9-10-এর প্রসেসিং কবে শুরু হবে, অ্যাটলিস্ট ভেরিফিকেশনটা, সেই যে কবে কি হয়েছে 9-10-এর একটা রেজাল্ট বার হয়েছে, তারপরে ভেরিফিকেশন, ইন্টারভিউ, এসবের কোনো খবর নেই। লোকজন খবর নিতে নিতে হন্যে যে 9-10-এর ভেরিফিকেশন কবে, কারণ আমরা জানি 11-12-এর থেকে 9-10-এর ক্যান্ডিডেটস অনেক অনেক গুণ বেশি, অনেক অনেক গুণ বেশি হওয়ার ফলে কোয়ারিটাও বেশি। যে 9-10-এর ভেরিফিকেশন কবে শুরু হবে, অ্যাকচুয়ালি তো ভেরিফিকেশনের জন্য তো বলে না, ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউয়ের যেহেতু প্রিপারেশন নিচ্ছেন তারা, আগে যেহেতু ভেরিফিকেশন হবে, তাই অ্যাটলিস্ট ভেরিফিকেশনটা কবে না এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাচ্ছে কি হতে চলেছে। এদিকে দেখুন 11-12-এর যাদের কাউন্সিলিং হলো তাদের পিভিআর জমা করতে বলেছে। এই পিভিআর আগে কেন বলছে, 16 সালে কিন্তু দেখুন 16 সালের আগে কিন্তু পিভিআর কিন্তু ছিল না, পুলিশ ভেরিফিকেশন 16 সালেই প্রথম হয়েছে, আমাদের সময় কিন্তু হয়নি, আমরা 11-এর এসএসসি। তাহলে এবার আবার হঠাৎ করে চাকরিতে জয়েন করবার আগেই পিভিআর এর কথা বলা হচ্ছে কেন, এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু এগুলো কিন্তু জানতে হবে। এই যে পিভিআর জমা করতে বলেছে আর তারপরে ভাবছেন আজ বাদে কালকে জয়েন করিয়ে দেবে 11-12-এর, এবং 11-12-এর প্রসেসিং শেষ করবে, 11-12-এর প্রসেসিং শেষ করবার পরে 9-10-এর প্রসেসিংয়ে হাত দেবে, না এত তাড়াতাড়ি সব কিছু হচ্ছে না বস। তাহলে এসএসসি এতটা ঝিমোচ্ছে কেন? 31 আগস্ট পর্যন্ত ডেট তো পেয়েছে, এতটা ঝিমোচ্ছে কেন? ওই ডেট পেয়েছে বলেই ঝিমোচ্ছে, এবং তার মধ্যে অনেক কারণ রয়েছে। দেখুন, যোগ্য টিচার যারা 2016-তে চাকরি হারিয়েছেন তাদের কিন্তু অনেক ক্যান্ডিডেটস তাদের মধ্যে এখনও কিন্তু কোয়ালিফাই করেননি। 11-12, 9-10 এরকম দুটো পরীক্ষায় দিয়েছেন, এরকম অনেকে আছে। আবার অনেক সিঙ্গেল সাবজেক্ট টিচার আছেন যারা শুধুমাত্র 11-12-এর জন্য, যেমন ধরুন সংস্কৃত, তো সেই সমস্ত সাবজেক্টে কিন্তু অনেকে কিন্তু কোয়ালিফাই করেননি, কিন্তু তারা তো 31 আগস্ট পর্যন্ত চাকরি করবেন। ওদিকে আবার ব্রাত্য বসু হঠাৎ করে একদিনকে বলে রেখেছেন যে যারা কোয়ালিফাই করেননি তাদের জন্য দিদির সঙ্গে কথা হয়েছে, এরকম একটা কথা বলেছেন। সুতরাং যারা এখনো পর্যন্ত 11-12-এ যারা সিঙ্গেল সাবজেক্ট, মানে যাদের ডবল সাবজেক্ট, তারা 11-12-এ পেলো না 9-10-এ পেলো, এরকম হতেই পারে। কিন্তু 11-12-এ সিঙ্গেল সাবজেক্ট, অথচ ভেরিফিকেশন ইন্টারভিউ ডাক পাননি, কোয়ালিফাই করলেন না যারা, তাদের নিয়ে কি ভাবছে সরকার, এটা একটা বিরাট ব্যাপার। এই ধোঁয়াশা কিন্তু এখনো কাটেনি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ জানে না যে কি হতে চলেছে এদেরকে নিয়ে। এক্সটেনশন করেছে 31 পর্যন্ত, সুতরাং 31 আগস্ট পর্যন্ত এরা কিন্তু চাকরি করছেন। এইবার আজকে যদি আপনি ধরুন একজন ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে আপনার ধরুন কাউন্সিলিং আপনি করছেন, এই যে কাউন্সিলিংটা হয়ে যাচ্ছে, আপনি একটা স্কুল পছন্দ করছেন, ধরা যাক আপনি যে স্কুলটা পছন্দ করছেন সেই স্কুলে সেই পোস্টেই কিন্তু আর একজন 2016-এর এইরকম একটা ক্যান্ডিডেট কিন্তু চাকরি করছেন, তাহলে আপনি যদি সেখানে জয়েন করতে যান, হিসেব মতো কী হবে, তার চাকরিটা তো আর থাকছে না। আবার তার চাকরি থাকছে নাই বা কী করে বলি, তিনি তো চাকরি করছেন এখনো পর্যন্ত, তাকে তো 31 আগস্ট আগে, মানে 31 আগস্টের আগে তো তাকে মানে বের করে দেওয়া যাবে না। আবার এটাও মনে হচ্ছে যে বের কোনোদিনই হবেন না, সরকার কোনো একটা সদর্থক ভূমিকা নিশ্চয়ই নেবেন তাদের প্রতি, হয়তো আবার এক্সটেনশন করতে পারে কোনো অজুহাত দেখিয়ে, বা তাদের কোনো একটা ব্যবস্থা। আমার এখনো পর্যন্ত দৃঢ় বিশ্বাস, আমি বলছি না যে তাদের প্রতি সরকার খুব সিম্প্যাথেটিক, কিন্তু যে যোগ্য চাকরিহারারা সত্যি সত্যি চাকরি হারাচ্ছেন এবং সিঙ্গেল সাবজেক্ট হওয়ার পরে যেহেতু 11-12-এর কোয়ালিফাই, যেহেতু 11-12-এর চলছে, প্রসেসিং চলছে, 11-12-এ কোয়ালিফাই করতে পারেননি, তাদেরকে সরকার কোনো একটা ব্যবস্থা তাদের বিষয়ে নেবেন বলেই আমার ধারণা। সেটা কী ব্যবস্থা আমরা কেউ জানি না, কিন্তু এখনও পর্যন্ত মনে হয় কিছু একটা নেবে। তাহলে আপনি যদি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে তার পোস্টটিকে দখল করে তার জায়গায় চলে যেতে চান, তাহলে তিনি কি করবেন? এই ব্যাপারটার জন্যই মেনলি গড়িমসি একটা চলছে, এবং সেটা একদমই 31 আগস্টের দোরগোড়ায় নিয়ে গেলেও অবিশ্বাস্য কিছু ভাববেন না। ভোট আছে কিন্তু মাঝে, দেখুন এর আগে কিন্তু পিভিআর কিন্তু পরে হয়েছে, এবার আগে হচ্ছে। তাহলে পুলিশ ভেরিফিকেশন হবে, একটা মেডিকেল হবে হয়তো তার আগেই, মানে জয়েন করবার আগে। অর্থাৎ আপনাদের মানে ফ্রেশারদের বলছি, বা ইন সার্ভিস যারা আবার পেয়েছেন তাদেরকেও বলছি, তারা কিন্তু এরকম একটা ব্যাপার হচ্ছে যে তারা তো প্রসেসিংয়ের মধ্যেই থাকছেন। কমিশন এটা খুব ভালো করেই দেখাতে পারে যে
আপনারা প্রসেসিংয়ের মধ্যেই আছেন। হ্যাঁ, দেরি হচ্ছে যেটা, সেই দেরিটা কিন্তু ওই প্রসেসিংয়ের জন্য আপনাদের মেডিকেল ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশনের জিনিসপত্র নেওয়া হয়েছে, সেগুলো চলছে। এগুলো ক্লিয়ার করে ওই ক্লিয়ার করতে করতে যে কত দূর পর্যন্ত যাবে, এটাই হচ্ছে সব থেকে ভাবার ব্যাপার। এবং একদম সেই কাছাকাছি নিয়ে যাবে কিনা 31 আগস্টের কাছাকাছি, এটা হচ্ছে ভাবার ব্যাপার। এবং সেটা যদি করে, তার কারণ কিন্তু মূলত ওইটাই যেটা বললাম, যে একই পোস্টে একজন চাকরি করছেন, আপনি গিয়ে তার জায়গাটা ভাবে দখল করতে তো পারছেন না, পারলেও তিনি কোথায় যাবেন? তাহলে ওই সমস্ত টিচারদের কোনো কম্পেনসেশনের ব্যবস্থা বা কোনো কিছু অন্য কিছু কি করবে, কিচ্ছু জানা নেই কিন্তু। ঠিক আছে, কম্পেনসেশন কি দেবে? একটা মানুষের যদি সত্যি তার চাকরি চলে যায়, হোল লাইফে 1 কোটি টাকাও মনে হয় কম কম্পেনসেশন, কিন্তু সেই টাকা নিশ্চয়ই গভর্নমেন্ট দেবে না, বা দিলেও কোথা থেকে দেবে? এবং সেটাতেও কেস হবে। তো ট্যাক্সের টাকা কেটে, এটা তো কেউ পকেট থেকে দিচ্ছে না। যে যারা যারা চুরি করেছিল, যারা যারা মানে যাদের যাদের জন্য তাদের যোগ্য চাকরি হারা হতে হয়েছে, তাদের পকেট থেকে তো সেই টাকাগুলো আসছে না, তাহলে কোনো কেস হতো না হয়তো। কিন্তু সরকার নিজস্ব টাকা দিয়ে এরকম করে কোনো কম্পেনসেশন দিতে পারে না, তাতেও কিন্তু কেস হবে আর কি। যেরকম গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মাননীয়া, তিনি কিন্তু একটা ভাতার ঘোষণা করেছিলেন, সেই ভাতাটা কিন্তু কেস হয়ে গেছিল, তাই না? অর্থাৎ পাবলিকের টাকা দিয়ে, সরকারের টাকা মানে তো পাবলিকের টাকা, সেটা দিয়ে ওইভাবে ভাতা দেওয়া যায় না, এই মর্মে কিন্তু কেস হয়েছিল। সুতরাং কি যে হবে কেউ এখনো জানে না। তাহলে ওদের নিয়ে ভাবনাটা কিন্তু এখনো বাকি আছে। এবং মেনলি সেই কারণেই মনে হচ্ছে প্রসেসিংটা একদম ডিলে করে খুবই ঢিমে তালে চলছে। এবং কবে কি হবে এখনো বোঝা যাচ্ছে না। যা হবে 31 আগস্টের মধ্যে হবে, যদি না হয় আবার এক্সটেনশনও হতে পারে, এই ধারণাও সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার এর মধ্যে সব থেকে আরও ভুক্তভোগী হচ্ছে নবম দশমের মানুষজন, ফ্রেশার, ইন সার্ভিস, সবাই। ব্যাপারটা হচ্ছে এদের নিয়ে কিছুই বলছে না। সেই যে পরীক্ষার মানে সে ফাইনাল অ্যান্সার কি দিয়েছে, তারপর কিছু হচ্ছে না, এদের বিষয়ে কিছু কথা নেই। এরা বারবার জিজ্ঞাসা করেছিল, স্যার এই করব, প্রিপারেশন চালাবো। আমি হাজারবার তাদের বলেছি প্রিপারেশন যেন না থামে, কিন্তু তারা ফেড আপ, এবং আমিও সত্যি ফেড আপ। এবং অনেক মানুষ আছে যারা সত্যি সত্যি গাইড করতেন, সেটা মাস্টারমশাই হোক, কোচিং সেন্টার হোক, ইউটিউবার হোক, যেই হোক না কেন, তারা বলতে বলতে ফেড আপ। কারণ সত্যি সত্যি এখন আর বলা যাচ্ছে না যে আপনারা কিন্তু চালিয়ে যান। এখন সত্যি বলতে ইচ্ছা করছে, যা চালিয়েছেন এখনো পর্যন্ত রাখুন, মাঝে মাঝে রিভাইজ করুন, আবার ভেরিফিকেশনের ডেট দিলে আবার শুরু করুন। কারণ এখন যদি সত্যিই ওই আগস্ট পর্যন্ত নিয়ে যায়, মানে ভাবুন 11-12-এ যে পরিমাণ ক্যান্ডিডেটস ছিল, তার থেকে তো বহু বেশি 11-12-এর থেকে 9-10-এ। কবে ওই টুকটুক করে ভেরিফিকেশন শেষ হবে, কবে টুকটুক করে আপনার ইন্টারভিউ হবে, তারপরে কাউন্সিলিং, তারপরে জয়নিং, সত্যি আগস্টের মধ্যেও সম্ভব হবে? তো এটাও একটা ভাবনার ব্যাপার। এবং তাই সেই কারণে এক্সটেনশন যে আবারও হতে পারে, এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নবম দশমে যারা বারবার জিজ্ঞাসা করছেন কবে কি শুরু হবে, তাদের একটাই কথা বলবো, ভোটের আগে নবম দশমের ইন্টারভিউ তো হবেই না, ভেরিফিকেশন হবার চান্সও খুব কম। কারণ দেখুন, এদিকে 11-12-এর যা অবস্থা, একদম কয়েকটা কাউন্সিলিং হয়ে বসে পড়লো। এবার কিন্তু প্রচুর আসল যে সাবজেক্টগুলো, বেশি ক্যান্ডিডেটসের যে সাবজেক্টগুলো, সেগুলো কিন্তু সম্পূর্ণ বাকি। সুতরাং এইভাবে টুকটুক করে কতদিন নিয়ে যাবে, এবং তারপরে 9-10-এর সমস্ত কিছু শুরু হবে। 9-10-এর ইন্টারভিউ এত সহজে শুরু হচ্ছে বলে মনে হচ্ছে না। এমনকি ভেরিফিকেশনটাও আমার ব্যক্তিগত মত ভোটের পরেই হবে সমস্ত কিছু। তো ধৈর্য হারালে তো চলবে না। যারা প্রিপারেশন নিয়েছেন, 9-10-এর ইন সার্ভিস আছেন, ফ্রেশার আছেন, তাদেরকে একটাই কথা বলবো যে ধৈর্য হারালে চলবে না। এবং আবার যে বলছে প্যানেল আবার ক্যান্সেল হতে পারে, নতুন প্যানেল হতে পারে, কারণ ওইদিকে এক্সপায়ারি অফ প্যানেল রয়েছে, কারণ তাদেরকে বাদ দিলে তো প্রচুর ফ্রেশার ঢুকে যাবে, প্রচুর ইন সার্ভিসও যারা পাননি তারা ঢুকে যাবে। কি যে গতি প্রকৃতি! এই যে বলছি যে যারা এখনো পাননি, ইন সার্ভিস টিচার যারা এখনো পাননি, যাদের জন্য ডিলেটা হচ্ছে বলে আমার অন্তত মনে হচ্ছে, অ্যাকচুয়ালি যদি এক্সপায়ারি অফ প্যানেলকে বৈধতা দিয়ে দেয়, তাহলে কিন্তু প্রচুর ক্যান্ডিডেটস যারা এই এতে পেয়েছেন আর কি 11-12-এ, তারা যদি টেন্টেড বলে ঘোষিত হয়ে যান, তারা 10 নম্বর তো পরের কথা, তারা তো চাকরিতে অ্যাপিয়ারই করতে পারছে না হিসাব মতো। তাই তারা যদি বাদ চলে যায়, তাহলে কিন্তু এই দিককার প্রচুর ইন সার্ভিস টিচার কিন্তু ঢুকে যাবে, প্রচুর ফ্রেশার ঢুকে যাবে। এবং এই এক্সপায়ারি অফ প্যানেলে সত্যি কথা বলতে কি প্রচুর যোগ্য শিক্ষক রয়েছেন, যারা এতটুকু দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তাই তারা যদি টেন্টেড ঘোষিত হয়ে যান, তাহলে কিন্তু তাদের কিন্তু খুব অসুবিধে, এবং সুবিধা হবে ফ্রেশারদের। এবং এখনও যারা
এক্সপায়ারি অফ প্যানেলের আগে 2016-তে ছিলেন কিন্তু জব পাননি, তারা কিন্তু সবাই পেয়ে যাবেন 11-12-এ। তারা সিঙ্গেল সাবজেক্ট হলেও পাবেন, যদি সিঙ্গেল সাবজেক্ট নাও হয়ে থাকেন তবুও প্রচুর জন ঢুকে যাবে কিন্তু ওর মধ্যে, জব পেয়ে যাবেন। সুতরাং কী যে গতি প্রকৃতি কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই ভিডিওটা এই জন্য বানানো যে 9-10-এর ভেরিফিকেশন কবে শুরু হবে এই প্রশ্নটা। 9-10-এর ইন্টারভিউ আপনি ধরে নিন, এখনও পর্যন্ত কোনো খবর নেই, ভোটের আগে কোনো চান্স নেই 9-10-এর ইন্টারভিউ শুরু হবার। ভেরিফিকেশনটা শুরু হলেও হতে পারে, কমপ্লিট হবে না বলেই মনে হচ্ছে যে ভেরিফিকেশন 9-10-এর ভেরিফিকেশন ভোটের পরেই শুরু হবে। যদি ভোটের আগে শুরু হয় তাহলে ভালো, এই বলবো। আর যারা প্র্যাকটিস করছিলেন, ডেমোগুলো প্র্যাকটিস করছিলেন, অনেকে আমাকে দেখিয়েওছেন ডেমোগুলো, এবং আরও অনেক প্রিপারেশনের মধ্যে আছেন, সমস্ত কিছু আমার ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত ভিডিওগুলো দেখছিলেন, প্রিপেয়ার হচ্ছিলেন, রোজ আপডেটেড হচ্ছিলেন, প্রচুর প্রশ্ন আমাকে পাঠাচ্ছিলেন, সেইগুলো খুব থমকে গেছে। কিন্তু 9-10-এর কোনো ক্যান্ডিডেটের সঙ্গে এই মুহূর্তে গত 10 দিন 15 দিন কোনো যোগাযোগ নেই বললেই চলেন, কারণ তারা সত্যি আশা হতো কবে কী হবে না হবে। তো ধৈর্য হারাবেন না, আপনারা যে সমস্ত প্রিপারেশন নিয়েছেন সেগুলো চালান বলতে আমি খুব পড়াশোনা করুন এরকম এই মুহূর্তেও বলছি না, কিন্তু রিভাইজ করুন, অন্তত 1 ঘন্টা হলেও রোজ একটু রিভাইজ করুন। আর আপার প্রাইমারি কিন্তু আসছে সামনে, আপার প্রাইমারির জন্য প্রিপেয়ার্ড হন। যারা বুঝতে পারছে যে 9-10, 11-12 কোনো মতেই কোনো কিছু সম্ভব নয়, বা যা স্কোর হয়েছে তাতে আপনি বুঝতে পারছেন যে আপনার কোয়ালিফাই করার চান্স খুব কম, তারা কিন্তু আপার প্রাইমারির জন্য খাটাখাটনি শুরু করুন, কারণ আপার প্রাইমারি কিন্তু হবে। ঠিক আছে, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।